আচ্ছা, আপনি এখানে কি চিকিৎসার জন্য আসছিলেন? টিউমার মানে ওভারিতে যে সিস্ট হয়েছে। প্রথমে আল্ট্রাসোনোগ্রাম করছিলেন কোথায়? এইখানে উপরে যে ডায়াগনস্টিক সেন্টার আছে ওইখানে। তো প্রথম যখন ওষুধ খাইলেন, ওষুধ খাওয়ার পরে দ্বিতীয়বার যখন আল্ট্রাসোনোগ্রাম করলেন 2 মাস পরে, তখন কি ভালো হয়েছিল? বাইরে গেছিল। অর্থাৎ তখন মানে আমার ওষুধ খাওয়ার পরে কি হলো, রোগটা আরো বেড়ে গেল। তখন উপরের যে স্যার ছিল সোনোলজিস্ট, উনি কি বলছিল যে টিবিএস করানোর জন্য, টিবিএস আল্ট্রাসোনোগ্রাফি করে অপারেশন করে ফেলার জন্য বলছিল, তাই না? এটাই বলছিল। তো আমি আপনাদেরকে গিয়ে অ্যাডভাইস করছিলাম যে আর 2টা মাস খাওয়ায় দেখেন, কিন্তু আমি গিয়ে আপনাদেরকে জোরাজোরি করছিলাম না, আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম যে আপনারা বুঝে দেখেন। হ্যাঁ, তা আপনারা আল্লাহর উপরে ভরসা করে খাওয়াতে এখন কি হয়েছে, আল্লাহর রহমতে কি হয়েছে, ভালো হয়েছে না ভালো হয় নাই? ভালো হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার কোনো ধরনের কোনো সমস্যা আছে এই রোগ সংক্রান্ত? না, কোনো ধরনের কোনো সমস্যাও নাই, রোগও ভালো হয়ে গেছে এবং কোনো সমস্যাও নাই। তার মানে এখন যে বিষয়টা বোঝা গেল যে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে চিকিৎসা নিলে আল্লাহ হয়তো বা মাফ করতেও পারে। তা আপনি যদি তাড়াহুড়া করতেন, যদি ডায়াগনস্টিক সেন্টার থেকে টিবিএস করাতেন, অপারেশন করতেন, তাতে কি বিপদ বা টাকা পয়সা বিপদের সম্ভাবনা ছিল? টাকা পয়সা বেশি খরচ হইতো? বেশি খরচ হইতো, অবশ্যই বেশি খরচ হইতো। তাহলে ধৈর্য ধরাতে টাকা পয়সাও বাঁচলো, জীবনও বাঁচলো, সব কিছুই বাঁচলো। তো এই জন্য রোগীদের ধৈর্য ধরাই উচিত, তাই না? কি মনে হয়? আচ্ছা, এই যে আপনি যে দ্বিতীয়বার ওষুধ খাইলেন, আপনার ফ্যামিলির পক্ষ থেকে বা আপনার হাজবেন্ডের পক্ষ থেকে কি চাপ দিছে না, বলছে না যে এই হোমিওপ্যাথি? হ্যাঁ, কি বলছে? অপারেশন করে ফেলো, এত এই হোমিওপ্যাথি অনেক বড় খাইছে। কিন্তু এই খালা উনি খুব আল্লাহর উপরে ভরসা আছে যে না, আল্লাহ ভালো করলে করবো, আল্লাহ যা করে করবো। তো সেই আল্লাহর উপরে ভরসা করে খাওয়া দেয়, কিন্তু আজকে দেখা গেল যে অপারেশন বা অনেক ধরনের ডেঞ্জার, টাকা পয়সার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা গেল। অপারেশন করতে গেলে হাসপাতালে রোগীর সাথে থাকতে হইতো, অনেক ঝামেলা হতো। তো সেগুলো থেকে বাঁচা গেল কেন? শুধুমাত্র ধৈর্য ধরার জন্য। তো এই জন্য এই সব রোগীদেরই কি ধৈর্য ধরা উচিত। তা আপনার বাসা কোথায়? চারিগ্রাম। নাম কি? সোনিয়া। তার চারিগ্রাম কোন পাড়া বাসা? দক্ষিণ চারিগ্রাম। দক্ষিণ চারিগ্রাম। আচ্ছা, দক্ষিণ চারিগ্রাম। আর গ্রামের নাম কি যেন বললেন? হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ চারিগ্রাম আর কি, হাটের দক্ষিণ সাইডে। জি, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। গ্রামীণ ব্যাংকের সাথেই বাসা।